হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো কত পরিমাণে ড্রাগন হয়ে আছে এবং আবারও কত পরিমাণে বড় বড় ফুল এসছে। আশা করছি আজকালের মধ্যে ফুলগুলো ফুটে যাবে। তার আগে চলুন দেখাই কতগুলো ড্রাগন তোলার মতো হয়ে গেছে। আজকে প্রায় 50টার মতো ড্রাগন ফল হারভেস্ট করব। তার আগে ভিডিওটা বানিয়ে রাখলাম। আর এই ড্রাগন হারভেস্টের ভিডিও আমি লাইভ এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার চ্যানেলে যে লাইভ স্ট্রিমটা রয়েছে সেটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি এই এত পরিমাণে ড্রাগনগুলো তুলেছিলাম। তো সেই ড্রাগনগুলো তোলার আগে আমি ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম। দেখে এত ভালো লাগছে যে কত পরিমাণে ড্রাগন কিন্তু আবারও ফুল এসছে, আবার কত পরিমাণে ড্রাগন ফল কিন্তু পেকে গেছে। আর এগুলো হচ্ছে বাড়িওয়ান মালটা। তো আজকে বেশ কিছু ড্রাগন ফল হারভেস্ট করব, আর কয়েকটা আমি বিভিন্ন রকমের সবজি বীজ বসাবো। কেননা গরমে প্রচুর সবজি তুলে তুলে প্রায় শেষ হয়ে আসছে, গাছগুলো বয়স হয়ে গেছে, সেই জন্য নতুন করে আবার বীজ বসাতে হবে, যাতে আবার বর্ষার শুরু থেকে আমি প্রচুর পরিমাণে সবজি পাই। তো তার আগে দেখুন কত পরিমাণে ড্রাগনগুলো ধরে আছে, আর কত সুন্দর ফুলগুলো আবার বড় বড় সাইজের হয়ে আছে। তো ড্রাগন ফলগুলো হারভেস্ট করে নিই আগে, তারপরে আবার বিভিন্ন রকমের সবজির বীজ আমি বসিয়ে দেবো। তার মধ্যে শশার বীজ আমি কালকেই বসিয়ে দিয়েছি, বাকি কিছু সবজির বীজ বসাবো। দেখুন একদম টুকটুকে লাল লাল ড্রাগন ফল পেকে আছে গাছের মধ্যে, দেখে কত সুন্দর লাগছে। আর এই গাছটাতেও রয়েছে দুটো, একটু নিচের দিকে আছে, যখন তুলে নেব তখন অবশ্যই দেখতে পাবেন। তো সব ড্রাগন ফলগুলোকে তুলে নেব, কিছু থাকবে গাছে, সব তুলে নিলেও কেমন একটা মনে হয় যে গাছটা ফাঁকা হয়ে গেল বুঝি। তো চলুন সেগুলো সব তুলে নিই। আর এগুলো এত মিষ্টি, একবার খাওয়ার পর যদি জল না খান বা মুখে অন্য কোনো কিছু না নিয়ে থাকেন, পুরো 1 ঘন্টা মুখ মিষ্টি হয়ে থাকবে। সম্পূর্ণ অর্গানিকভাবেই কিন্তু তৈরি। আমি বারবার আপনাদের সাথে শেয়ার করি, পেঁয়াজের খোসা ভেজা জল, কলার খোসা ভেজা জল, সবজির তরল সার, আর গোবর, পুরনো গোবর সার ভিজিয়ে তার জল, এই সবই কিন্তু এই সমস্ত গাছে আমি দিয়ে থাকি। আর এইটা দেখুন একদম মানে সব থেকে বড় সাইজের, কত বড় বড় ড্রাগন ফল হয়েছে। আর ফুল তো কিছু হলুদ হয়েছে, তো ফার্স্ট লটে খুব একটা ফুল হলুদ হয়নি, এবারে বেশ কিছু ফুল কিন্তু হলুদ হচ্ছে। তা সত্ত্বেও প্রায় এখনও 35টার মতো বড় সাইজের ফুল রয়েছে, যেগুলো আজকালের মধ্যে সব ফুটে যাবে। আর চাল কুমড়াটা দেখুন কত বড় সাইজ হয়েছে। তো এটাকে মোরব্বা বানানোর জন্য রেখে দেব। আর এখানে দেখুন আঙুরের থোকাগুলো একটা দুটো করে পাকছে, আর আমাদের বুলবুল পাখি এসে খেয়ে যাচ্ছে। আর বস্তার মধ্যে রয়েছে কলা গাছ। আজ কত ড্রাগন ফল হারভেস্ট করেছি, পুরো ঝুড়ি ভর্তি 50টার মতো ড্রাগন ফল হারভেস্ট করেছি। আর এগুলো ভেতরে পিঙ্ক কালার আর খুব মিষ্টি খেতে। তো এই বছরের ফার্স্ট হারভেস্ট প্রায় 50টা ড্রাগন ফল, এখনও কয়েকটা হয়ে আছে হালকা হালকা কালার, সেগুলো তোলা হয়নি। অনেক কিছু উঁচুতে রয়েছে, সেগুলো আমি তুলতে পারিনি। আর প্রচুর বড় বড় ফুল এসছে, আবার 35-40টার মতো ফুল এসছে। তো আমার সাথে থাকুন এইভাবে বিভিন্ন রকম টিপস পাওয়ার জন্য, কি করে এত সুন্দর এত বড় বড় সাইজের ড্রাগন হচ্ছে, তো জানার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। তো দেখতে পেলেন এত পরিমাণে ড্রাগন ফল যে একটা ঝুড়িতে ধরছে না, ঝুড়ি উপচে যাচ্ছে, আমি ধরে রাখতে পারছি না। তো এগুলো সেগুলো নামিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর ফ্রেশ ড্রাগন। তো চলুন কিছু বীজ বসিয়ে নিই। তার আগে মাটিটা আমি খসিয়ে নিয়েছিলাম। এখানে পুরনো ঝিঙে গাছগুলো ছিল, গাছগুলো নষ্ট হয়ে গেছে তাই তুলে দিলাম। এখানে আরও কিছু ঝিঙের বীজ বসিয়ে দিচ্ছি। বীজগুলো একদিন ভিজিয়ে রেখে একটা সুতির ন্যাকড়াতে বেঁধে চালের ড্রামে রেখে দিয়েছিলাম, মাত্র একদিনে কত সুন্দর কল বেরিয়ে গেছে। তো এই বেডটার মধ্যে একটা ঝিঙে গাছ রয়েছে, একটা লঙ্কা গাছ রয়েছে, আর 3টে ঝিঙে গাছ বসিয়ে দিলাম। আর শীতের সময় যে রসুন বসিয়েছিলাম দেখুন সেখান থেকে কত পরিমাণে, একটা রসুন থেকে কি সুন্দর ঝাড় রসুন হয়েছিল। আর প্রতিটা থেকে আবারও কিন্তু শেকড় বেরিয়ে যাচ্ছে, আবারও নতুন করে গাছ এসে যাচ্ছে।
দেখতে পাচ্ছেন এটা গোটা থাকলে কত সুন্দর রসুনটা দেখতে লাগতো। তো এগুলোকে নেব না, থাক, এগুলো আবার বসিয়ে দেব। কেননা রসুন বিভিন্ন বেডের মধ্যে থাকলে রোগ পোকা অনেক কম লাগে রসুনের গন্ধে। আর এদিক থেকে রসুনের পাতাও চাটনি বানানোর জন্য কাজে লাগবে, রসুনটা আবারও এখানে হয়ে যাবে। তো যেহেতু শেকড় এসেই গেছে, গাছ এসে গেছে, তো আবারও ওই একটা একটা করে দানা আমি বেডের বিভিন্ন জায়গায় বসিয়ে দিচ্ছি। তাহলে একসাথে লঙ্কা, রসুন এবং ঝিঙে একসাথেই কিন্তু হবে। তো এখানে আজকে আমি দেখুন ঝিঙে, লাউ, চিচিঙ্গা এই 3 রকম সবজির বীজ বসাবো। আর কালকে বিকেলে বসিয়েছি শশা। তো যেই গ্রো ব্যাগগুলোর মধ্যে শশা লাগানো ছিল সেখানেই শশা লাগাবো। আর একটা চিচিঙ্গা গাছ যেখানে রয়েছে সেই গ্রো ব্যাগের মধ্যে আরও একটা চিচিঙ্গা বীজ বসিয়ে দিলাম। তো দেখা যাক, গাছগুলো বেরোলে অবশ্যই আপডেট দেবো। এখানে রয়েছে লাউ গাছ, লাউটা বীজ বানানোর জন্য রেখেছি, সেই গাছের পাশে আর একটা লাউ বীজ বসিয়ে দিলাম। আর এখানে ছিল পেঁপে গাছ, পেঁপে গাছ বারবার পুরুষ ফুল হচ্ছিল, তো সেটা তুলে ফেলে দিয়েছি। বড় বেশ 18 ইঞ্চির গ্রো ব্যাগ, তাই এখানে 2টো লাউ বীজ বসিয়ে দেব। তো সুন্দরভাবে 2টো লাউ বীজ কিন্তু 18 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে হয়ে যাবে। তারপর দেখা যাক কটা গাছ বেরোয় কি না বেরোয়। তো প্রায় 4 রকম সবজির বীজ আজ কাল মিলে বসিয়ে দিলাম। আবারও উচ্ছের বীজ হচ্ছে, আর তোরই যেগুলো থুতকি ঝিঙে আমার নিজেরই ছাদ বাগানে হয়েছে, বীজ রেখেছিলাম, সেই বীজ থেকে দেখুন এই গরমে ঝিঙে তোরই খাওয়াও হলো এবং সেখান থেকে বীজ বানানোর জন্যও রেখে দিয়েছি। সেই বীজ কিন্তু আবার কালকে বসিয়ে দেবো। আজ এই যে গ্রো ব্যাগটা রয়েছে এখানে ছিল কুঁদরি, তো সেই কুঁদরি গাছ তুলে ফেলেছিলাম। এখানেও 2টো লাউ গাছ বসিয়ে দিলাম, এখানেও ছিল একটা বেগুন গাছ এবং পেঁপে গাছ ছোট, তো এই যে তুলে ফেলে দিয়েছি এবং এখানে বসিয়ে দিলাম চিচিঙ্গা গাছ। আর এইখানে ছিল কিছু শাক, নোটে গাছ, টমেটো, সেখানে বসিয়ে দিলাম হচ্ছে ঝিঙে। তো আরও এইরকম বিভিন্ন জায়গায় যেখানে একটু ফাঁকা ফাঁকা জায়গা পাচ্ছি সেখানে 2-4টা করে বীজ বসিয়ে দিচ্ছি, যাতে বাগানটা কোনো সময় ফাঁকা না হয়। দেখতে পাচ্ছেন প্রচুর গাছ রয়েছে, তার মাঝেই কিন্তু যেখানে ফাঁকা পাচ্ছি বসিয়ে দিচ্ছি। তো চলুন খুরপিটা নিয়ে নিই, এখানে কিছু ঝিঙে বীজ বসিয়ে দিই। তো এখানে ছিল পুরুল গাছ, প্রচুর পুরুল হচ্ছিল, কিন্তু খেয়ে দেখলাম পুরুলটা তিতো হয়েছে কোনো কারণে, কিন্তু মিষ্টি পুরুলই ছিল। যাই হোক, যে কারণে তিতো হয়েছে তাই গাছটা আমি তুলে ফেলেছি। সেইখানে 2টো ঝিঙের বীজ বসিয়ে দিচ্ছি। তো এইভাবে বিভিন্ন জায়গায় বসিয়ে দিচ্ছি। আর যেখানে উচ্ছে গাছ ছিল সেখানেও মাটি খসিয়ে রেখেছি, কালকে ওখানে বেশ কিছু উচ্ছে গাছ বসিয়ে দেবো। আর পিভিসি পাইপের মধ্যে দেখুন কত সুন্দর লঙ্কা, মিষ্টি কুমড়ো হচ্ছে। ছোট ছোট জায়গার মধ্যে আপনারা এইভাবে নোটে শাক, লঙ্কা, বেগুন সব রকমই চাষ করতে পারেন। আর এই যে তুলে নিয়েছি কিছু সাদা জাম, 2টো উচ্ছে, একটা বরবটি, আর এই যে কিছু পাট শাকও তুলে নিয়েছি, তোরই, উচ্ছে, আর 3টি ভুট্টাও তুলে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন।